হ্যালো ভিউয়ার্স, আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে চান? তাহলে আপনি সঠিক ভিডিওটি চয়ন করেছেন। শুধু আবেদন করতে চাইলেই তো হবে না, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন এবং ঠিক কি কি ডকুমেন্টস লাগবে, শুধুমাত্র এই 2 মিনিটের ভিডিওটি দেখুন, তাহলেই সব জানতে পারবেন। একটি অনুরোধ রয়েছে, চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বোনাস ইনফরমেশন রয়েছে আপনার জন্য। চলুন দেখে নিই এই প্রকল্পের খুঁটিনাটি। যোগ্যতা মান: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গে কমপক্ষে 10 বছরের বাসিন্দা হতে হবে, মানে কমপক্ষে 10 বছর পশ্চিমবঙ্গে থাকতে হবে। সুবিধাভোগীদের বয়সসীমা হতে হবে 60 অথবা তার ঊর্ধ্বে। শারীরিক অক্ষমতা যদি থাকে তাহলে 55 বছর হলেও চলবে। সুবিধাভোগীদের মাসিক আয় 1000 টাকার কম হতে হবে, অর্থাৎ আপনার মান্থলি ইনকাম 1000 টাকার কম হতে হবে। কি কি নথিপত্র লাগবে: ভোটার কার্ড বা প্যান কার্ড, আধার কার্ড, আয়ের শংসাপত্র, ব্যাংকের যাবতীয় তথ্যাদি, রেশন কার্ড, এগুলোর সব জেরক্স কপি লাগবে। তবে সমস্ত ডকুমেন্টসই নিয়ে যাবেন, যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো অ্যাটাচ করে দেবেন ফর্মের সঙ্গে। আবেদনের প্রক্রিয়াটা কেমন: যোগ্য সুবিধাভোগী পশ্চিমবঙ্গ বার্ধক্য পেনশন প্রকল্পের আবেদনপত্রটি পূরণের মাধ্যমে এই মাসিক বার্ধক্য পেনশন প্রকল্পে আবেদন করতে পারেন। নিম্নলিখিত অফিসগুলি থেকে সুবিধাভোগী বার্ধক্য পেনশন আবেদনপত্রটি সংগ্রহ করতে পারেন: নগর এলাকায় সাব ডিভিশনাল আধিকারিকের অফিস, গ্রামীণ এলাকার ব্লক উন্নয়ন আধিকারিক বা পঞ্চায়েত সমিতির অফিস থেকে। এছাড়া আপনাদের এলাকায় যদি দুয়ারে সরকার হয়, সেই দুয়ারে সরকার থেকেও ফর্মটি আবেদন করতে পারেন এবং সেখানে জমা করতে পারেন। আবেদনপত্রটি পূরণ করুন এবং তার সাথে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র যোগ করুন। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ যথাযথ পূরণ করা আবেদনপত্রটি যে অফিস থেকে সংগ্রহ করেছিলেন সেই অফিসে জমা দিন। আবেদনপত্রটি এবং নথিপত্রগুলি সংশ্লিষ্ট আধিকারিকের দ্বারা যাচাই করা হবে। প্রাথমিকভাবে যাচাই করার পর জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সর্বশেষ অনুমোদন প্রদান করা হবে। অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে এখানে সুবিধাভোগীরা নিজেদের আবেদনপত্রটি অবস্থা দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন আইডিটা অবশ্যই মনে করে নিজের কাছে রেখে দেবেন, সেটা দিয়ে আপনারা পরে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই প্রকল্পের সুবিধা কি আছে: যোগ্য বয়স্ক সুবিধাভোগীরা মাসিক 1000 টাকা হারে পেনশন পেয়ে থাকে বা ভাতা পেয়ে থাকে। রাজ্যে এই মুহূর্তে কমপক্ষে 20,15,000 মানুষকে এই প্রকল্পে ভাতা দেওয়া হয়। মাসের শুরুতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়। মোট প্রাপকের সঙ্গে আরও 50,000 সুবিধাভোগীর সংখ্যা বাড়তে চলেছে। সরকারি পোর্টালে এই নির্দিষ্ট উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়েছে। শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।